আমরা দুইটা ঘটনা ঘটেছে, যেটাও প্রার্থী, প্রস্তাবক, সমর্থক এবং অন্যান্য ইলেকশন কমিশনের সাথে যোগাযোগ করে আমি আপনাদেরকে শেষে আমরা করে ফেলছে এবং এভিডেন্স অ্যাক্টের যে সংশোধিত এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী তাদের সীমানা নির্ধারণকারী দেওয়াল বা বেড়া এবং বৃক্ষ 13 তারিখে বা 14 তারিখে হয়, তাহলে 14 তারিখ পর্যন্তই কিন্তু এই নির্বাচন পূর্ব যেদিন প্রকাশ হবে এরপর থেকে এই আচরণ বিধি আর প্রয়োগ এই ইয়াতে না বলে আপনি যদি আমি আসার 10 মিনিট আগে অভিযোগগুলো গ্রহণ করবে আইন শৃঙ্খলার বিষয়ে সার্কিট হাউস বা ডাক বাংলো ইত্যাদি ব্যবহার করা যাবে না। নির্বাচনী প্রচারণা শুরুর পূর্বে রাজনৈতিক যে ইজি বাইক রিক্সা জনাব আবু সালেহ পার্টি জনাব মোহাম্মদ আব্দুল মজিদ প্রতীক এই প্রতীকের পরিচয় আমাদের জামাতে ইসলামী পার্টি প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ড টাঙানো যাবে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। 4টা সিটের 4জন প্রার্থী এখানে আছি। ঝিনাইদহ 4টা আসন, 4 আসনের প্রার্থী এখানে আছে। আমার ডান পাশে আছেন জনাব রাশেদ খান, কালীগঞ্জ। আমি শৈলকুপা থেকে আসাদুজ্জামান, বড় মজিদ সাহেব, আব্দুল মজিদ বিশ্বাস, আব্দুল মজিদ উনি আছেন হরিণাকুণ্ড এবং ঝিনাইদহ সদর। এবং এখানে আছেন আমাদের মেহেদি হাসান রনি, উনি আমাদের কোটচাঁদপুর মহেশপুরের। আপনার যে প্রশ্ন, আমাদের অনুভূতি কেমন? আমরা যারা নির্বাচন করি, আমরা যারা রাজনীতি করি, একজন রাজনীতিবিদের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন থাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হওয়ার, এবং সেই নির্বাচিত হওয়ার জন্য প্রথম পদক্ষেপ হিসাবে আমরা মনোনীত হয়েছি দল কর্তৃক। আজকে দলের প্রতীক পেয়েছি আমরা। আমাদের এর থেকে আনন্দের কোনো অনুভূতি আর নাই। আর বিজয়ের ব্যাপারে আমরা নিশ্চয়ই সবাই খুবই আশাবাদী এবং আমরা আগামী দিন ঝিনাইদহ 4 সিট আমরা ইনশাল্লাহ পাবো। ঝিনাইদহ 4 সিট ইনশাল্লাহ ধানের শীষের জন্য মানুষ গণজোয়ার তৈরি করবে, এটা আমরা বিশ্বাস রাখি। শান্তির জন্য, সৌম্যের জন্য, সোনাঝরা দিনের জন্য, উন্নয়নের জন্য, শিক্ষার জন্য এবং একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য ঝিনাইদহের 4 সিট মানুষ ধানের শীষকে উপহার দেবে। আমরা মধ্যমপন্থী, আমরা ডাইনের বামে, বামের ডাইনে। বাংলাদেশ একটি মধ্যমপন্থী দল চাই এবং সেই হিসাবে আমরা বিজয় অর্জন করব।